তিনি নাচেন ভালো, অনেকে বলে নাচান ভালো। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। এটা অবশ্যই বলতে হয়। তিনি একই সাথে আমাদের সিনেমা এবং ওটিটির জনপ্রিয় মুখ। চলুন কথা বলি তমা মির্জার সাথে। তমা, না না না, আমার একটা কথা আছে এখানে। কেন ওই যে নাচান ভালো, এটা কেন বলা হলো? মানে নাচানোর কোয়ালিটি যদি না থাকে সে তো নাকি নায়িকাই না। এটা তো মানে আমি একটা জিনিস শুনি, সেটা হচ্ছে যে যখন সিনেমা শুরু হয় তখন অনেকেই তো একটা প্রেম প্রেম ভাব করতে চায়, পুরো সিনেমাই নাকি শেষ হয়ে যায় নায়িকার কাজ পর্যন্ত যেতে আর কি। তো আরেকটা সিনেমা শুরু হয়ে যায়, আরেকটা সিনেমা শুরু হয়ে যায়। তো এই কারণেই বলি যে নায়িকাদের তো আর কি কি কোয়ালিটি লাগে মনে হয়? নায়িকাদের প্রথম যেটা থাকা জরুরি সেটা হলো অভিনয় করার দক্ষতা। সেটা তো লাগবে, আর কি কি লাগে? মানে এটা আমার মনে হয়। বা স্টার লাইফে আসলে কি কি থাকতে হয়, মানে না চাইলেও থাকতে হয়, এরকম কিছু আছে? না চাইলেও থাকতে হয় মুখে হাসি, এটা থাকতে হয়। আর আমার মনে হয় যে আর্টিস্টদের আসলে অফ ডে বলে কিছু নাই। আজকে আমার বন্ধের দিন, আজকে আমি একটু ফ্যামিলি টাইম বা আজকে নিজের মতো করে, এটা হয় না। কোনো না কোনো দেখা যায় যে ফোন আসতে থাকে, ইন্টারভিউ থাকতে পারে, হুট করে প্রোগ্রাম থাকতে পারে। এটা একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমাদের পার্সোনাল লাইফ পার্সোনাল কখনো থাকে না, এটা রাখা যায়ও না। আর এইটা আসবেই বাইরে, কিন্তু ওই পার্সোনাল লাইফ যে বাইরে আসে এটা যে সবসময় সঠিকটা আসে সেটা না, ভুল সঠিক মিলিয়ে আসে। তো এই জিনিসগুলো ফেস করার জন্য অলওয়েজ রেডি থাকতে হয়। এবং আমার আরেকটা মনে হয় যে এখন যেটা হলো চোখ নাক কান বন্ধ রাখতে হয়, কারণ এত বেশি ট্রল, এত বেশি ব্যাড কমেন্টস। এবং রিসেন্টলি দেখলেন তো একজনের ব্যাড কমেন্টস, ফারিয়াপুর মনে হয়, তো এই জিনিসগুলো একটু চোখ নাক কান এখন আমাদের বন্ধ রাখতে হয়, সহ্য ক্ষমতা বাড়াতে হয়। এরকম অনেক কিছু আছে, অনেক কিছু বলা যাবে। হাউ টু হ্যান্ডেল, মানে যারা অনেক প্রেমিক থাকে তাদেরকে কি করে হ্যান্ডেল করতে হয়? আমি প্রেম করতে না চাইলে তার প্রেমিকরা থাকে না, প্রেম করতে চাইলে তখন আবার রাগানো যাবে না, সে তো রেগে গেলে আবার মুশকিল। তো কি সমস্যা? মানে এখন আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়ার প্রেমিক নাকি ইন্ডাস্ট্রির প্রেমিক, কোন প্রেমিকের কথা বলছেন? আপনি তো এগুলাই বলবেন। ইন্ডাস্ট্রির প্রেমিক তো আমার নাই। আচ্ছা, ডায়েরিটা যদি আমি খুলি তাহলে এখানে মানে প্রথমে আসে হচ্ছে, মানে যাকে নিয়ে আসলে একটা রিউমার হয়েছিল সেটা হচ্ছে কাজী মারুফ। হাউ ইজ হি? হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, হি ইজ আ ভেরি গুড পারসন। মারুফকে নিয়ে আসলে কেন, এটা হয়তো একসাথে অনেকগুলো ছবি করা হয়েছে এবং যখন একসাথে অনেক কাজ করা হয় তখন তার সম্পর্কে আসলে ভালো জিনিসগুলোই বেশি প্রচার করা হয় বা জুটিটাকে একটু অ্যাট্রাকটিভ করা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা হয়, একটা মানুষের সাথে যখন একটা মানুষের বন্ধুত্ব হয় সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, বেশি বেশি তো কাজের ক্ষেত্রেই হয়। যেমন মারুফের সাথে যখন আমার অনেকগুলো কাজ হয়েছে, ওই একটা বন্ধুত্ব জায়গা থেকে খারাপ অনেক দিকও হয়তো তখন আমার চোখে পড়বে না, আমারও অনেক খারাপ দিক হয়তো চোখে পড়বে না। তো তখন কি হয়, প্রশংসাই বেশি হয়। একসাথে কাজ হলে একসাথে অনেক দেখেও মানুষ, তখন হয়তো বলে। বাট মারুফকে নিয়ে রিউমারটা একদমই বাকোয়াস ছিল।